হ্যালো ভালোবাসার মানুষেরা কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? তো আমরা যাইতেছি এক জায়গায়, আমরা যাইতেছি হচ্ছে মূলত আমাদের বাসার এইখানে একটা ট্রেন যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন। তো আমরা যাইতেছি হচ্ছে আমাদের যশোরের অভয়নগরের সবচেয়ে বড় ব্রিজ দেখতে। তো আমাদের এই ব্রিজের নাম হচ্ছে ভাঙারঘাটের ব্রিজ। আমরা এখন আছি হচ্ছে ভাঙারঘাটের ব্রিজের কিছুটা এই পাশে। তো দেখতে পাচ্ছেন ট্রেন গেল একটা। তো চলেন, রাস্তার অবস্থা এখানে কিন্তু বেশি একটা ভালো না। তো চলেন আমরা যাইতেছি আর আপনারা আমাদের সাথে থাকেন। তো চলেন। তো এই ব্রিজটা কিন্তু অনেক বড় একটা ব্রিজ। তো চলেন আমরা চলে আসছি মূলত ব্রিজের ওইখানে। তো দেখতে পাচ্তেছেন কতটা বড় ব্রিজ আমরা। অলরেডি কিন্তু ব্রিজের এখানে চলে আসছি। তো আপনাদেরকে দেখাবো। তো এই ব্রিজটা হচ্ছে আমাদের যশোরের সবচেয়ে বড় ব্রিজ। যশোর অভয়নগর যশোরের সবচেয়ে বড় ব্রিজ। তো এই ব্রিজের নাম হচ্ছে ভাঙাগেটের ব্রিজ। আমরা সবাই জানি হচ্ছে ভাঙাগেটের ব্রিজ নামে। তো দেখতে পাচ্তেছেন এই যে এই ব্রিজের উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের পিছনেও কিন্তু রয়েছে আরকি। তো চলেন একটু, একটু করে হেঁটে, হেঁটে যাই ব্রিজের সামনে দিয়ে। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হইছে। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই। আমাদের নতুন চ্যানেল অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো চলেন সামনের দিকে যাই। তো দেখতে পারতেছেন আজকের আবহাওয়াটা কিন্তু বেশি একটা ভালো না। দেখতে পারতেছেন এই সাইডে আবার একটা বালির ড্যাম আছে আর এই সাইডে আছে হচ্ছে আহ, আপনার এই সাইডে হচ্ছে মিল কারখানা। তো এই সাইডে বালির ড্যাম, মানে বালির না, সরি আমি ভুল করেছি। এটা হচ্ছে হচ্ছে মূলত কয়লার ড্যাম। যেহেতু আমাদের অভয়নগরে কিন্তু কয়লার অনেক বড় একটা ব্যবসা আছে। ওই সাইডে কিন্তু কয়লার ড্যাম আর এই সাইডে কিন্তু মিল কারখানা রয়েছে। তো এই মিলের নাম আমি জানি না। তো চলেন, এখানে একটু হেঁটে, হেঁটে বেড়াইতেছিলাম। আপনাদেরকেও দেখাই। সুন্দর করে চশমা-মশমা পরে একটু ভাব-টাব মারতেছিলাম, আপনাদেরকেও দেখাইতেছি। তো ভিডিওটাতে যারা, যারা এখনো একটা লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলেন আমরা সামনের দিকে যাই। সাইকেল নিয়ে আসছি এখানে আমাদের বাসার কাছাকাছি, মানে কাছেই আবার মানে দূরেও না আবার কাছেও না, সেইটাই বলতে চাইতেছি। তো চলেন যাই। অ্যান্ড দেখতে পারতেছেন আমরা কিন্তু উড়াধুরা লেভেলের যাইতেছি। তো দেখতে পারতেছেন আমরা প্রায় ব্রিজের এইখানে নদীর এইখানে চলে আসলাম। তো নদীতে কিন্তু অনেক বড় বড় জাহাজও আছে। তো এই নদীর নাম কি? এই নদীর নাম হচ্ছে ভৈরব নদী। ভৈরব নদীর উপরে ভাঙাগেটের ব্রিজ। তো ভৈরব ব্রিজও বলতে পারেন আপনারা। তো ভৈরব নদীর উপর ভাঙাগেটের ব্রিজ। তো এইটাই হচ্ছে সেই ভাঙাগেটের ব্রিজ। অ্যান্ড দেখতে পাচ্তেছেন কত বড় একটা জাহাজ। জাহাজ না কার্গো যাই হোক, এটাতে বালি নিয়ে যায় আর কি। তো বালি বিভিন্ন ধরনের সার-টার নিয়ে যায়। তো এইটার তল দিয়ে যায় আর কি। তো দেখতে পাচ্তেছেন এই সাইডেও অনেকগুলো দাঁড়ায় রইছে আর কি। তো দেখতে পাচ্তেছেন এই যে হচ্ছে সেই মিল আর কি। তো এই যে হচ্ছে অনেক বড় একটা ভৈরব নদী। আমাদের নদী কিন্তু মোটামুটি ভালো বড় আছে। তো যেইটা বলতেছিলাম, আপনারা চাইলে কিন্তু এইখান থেকে আহ এই ব্রিজে কিন্তু অনেক মানুষ আসে ঈদের সময়, ঠিক আছে? ঈদের সময় কিন্তু অনেক মানুষ আসে আর কি এই ব্রিজ দেখতে, ব্রিজের পরে ঘুরতে। তো এইটা ১-২ বছর নয়, ৫-৬ বছর ধরে এই ব্রিজটা হওয়া থেকেই এই ব্রিজের উপর ঈদের দিন কিন্তু অনেক পরিমাণে মানুষ আসে। আর ব্রিজের ওই পাশে কিন্তু, তো ব্রিজের ওই পারে কিন্তু ঈদের সময় মেলা হয়। আপনারা যারা, যারা জানেন, যশোর অভয়নগরের মানুষ যারা, যারা আছেন তারা, তারা জানেন। তো যারা, যারা অভয়নগরের মানুষ আছেন, যশোরের মানুষ আছেন, তারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে কে, কে এই ভাঙাগেটের ব্রিজে ঘুরতে আসছেন ঈদের সময় অথবা যেকোনো সময় আসছেন, তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা, যারা ভিডিওটাতে এখনও লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো লাল একটা বাটন আছে ভাই নিচে, ওই সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই চাইপে দিবেন আর কি। তো আপনাদের ছোটো ভাই হিসেবে একটা লাইক করে দিতে পারেন। তো অনেক কষ্ট করে ভিডিও বানায়, অবশ্যই লাইক করে দিবেন। ও যারা, যারা এই ব্রিজে ঘুরতে আসতে চান, আহ, তারা, তারা আপনারা এইখানে ভাঙাগেটের ব্রিজ বললেই নোয়াপাড়া থেকে গাড়িতে উঠে যদি ভাঙাগেটের ব্রিজ বলেন তাহলে এখানে নিয়ে চলে আসবে। মানে ভাঙাগেটের
এইখানে যদি আসে তাহলে নিয়ে আসবে। আর যারা, যারা যশোর থেকে আসবেন তারা অবশ্যই বাসেও আসতে পারেন অথবা এমনি অন্য কোনো গাড়িতেও আসতে পারেন। তো চাইলে আসতে পারবেন আর বাইক নিয়েও আসতে পারবেন। বিকালবেলা আসবেন, সুন্দর একটা ব্রিজ, সবাই ছবি-টবি তুলবেন। ভিডিও বানাইলে বানাইতে পারেন আমার মতো। তো অবশ্যই বলবো একবার হইলেও আ যশোরের মানুষ একবার হইলেও ঘুরে যান। দেখে যান কেমন এই ভাঙাগেটের ব্রিজ। তো অবশ্যই লাইক যারা, যারা এখনও করেননি অবশ্যই একটা লাইক করে দিয়েন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন দাবায় দিয়েন ভাই। চলেন যাই সামনের দিকে। আর আমরা ব্রিজের ওই পারে যেয়ে একটু ওই দিক থেকে ঘুরে টুরে আসবো। আপনাদেরকেও দেখাবো। তো চলেন যাই। সামনে কিন্তু আ ব্রিজ দেখতেই পারতেছেন। অনেক বড় একটা ব্রিজ। আর ভয়েসটা খারাপ আসতে পারে। কারণ আ দেখতে পারতেছেন আমাদের ক্যামেরা কোয়ালিটি বেশি একটা ভালো না। ভয়েস কোয়ালিটিও বেশি একটা ভালো না। দেখতে পারতেছেন। ওরে বাবা! সাইকেল কি জোরে যাচ্ছে ভাই, এই পোলায় ফেলায় না দেয় আমাকে। ভয় পাইতেছি। তো অসুবিধা নাই। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওটাতে যারা, যারা এখনও লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে দিয়েন। তো আমরা কিন্তু ব্রিজ পার হয়ে এদিকে অনেক দূর চলে আসছি। তো এই পাশ থেকে আবারও ব্রিজে চলে যাবো অ্যান্ড ভিডিওটা শেষ করে দিব। তো যারা, যারা আসতে চান অবশ্যই এই ভাঙাগেটের ব্রিজে ঘুরতে আসতে পারেন। এই পাশে আরও অনেক জায়গা আছে ঘোরার সুন্দর, সুন্দর। ওই পাশে অনেক জায়গা আছে। বাওড় আছে এই পাশে। মানে ওই এলাকায় আরকি বাওড় আছে। তো এখানে আসতে পারেন, ঘুরতে পারেন। আমরা যাইতেছিলাম ওইদিকে একটু ঘুরে টুরে আসতেছিলাম। রাস্তাটা এতটা সুন্দর এদিকের মানে বলার মতো না। তো চলেন এই যে আমরা দেখতে পারতেছেন সাইকেলে যাইতেছি ২ জনে। আমি চালাইতেছিলাম। ওর কষ্ট হয়ে গেছিল। সেজন্য আমি চালাইতেছিলাম। তো দেখতে পারতেছেন আমরা আবার ঘুরে টুরে আবার সেই ব্রিজের এখানে কিন্তু চলে আসছি। ব্রিজটা এখন ভালো লাগতেছে। তখন মেঘ ছিল তো কালারটা বেশি একটা ফুটে নাই। বাট এখন ফুটছে। কিছুদিন আগে ব্রিজের রং করছিল, তখন আসছিলাম আমরা। বাট এখন ব্রিজের রং রোদ্দুরে তো জ্বলে যায়। তো আসলে ভালোই লাগতেছে, মোটামুটি ভালো লাগতেছে। বাট আরো যদি রংটা সুন্দর হইতো তাহলে আরো ভালো লাগতো বেশি। তো দেখতে পারতেছেন এই যে আমাদের ব্রিজ কিন্তু আমরা এখন ছেড়ে চলে যাইতেছি। মেঘ আবারও করছে, মেঘ আবারও চলে আসছে। এরপর বৃষ্টি হবে কিনা আমি জানি না। বৃষ্টি যদি হয় তাহলে তো পুরো ধরা খেয়ে যাবো। বাট আমরা বৃষ্টির আগে বাসায় পৌঁছানোর চেষ্টা করব। এখান থেকে আমাদের বাসা অনেক দূরেও না আবার অনেক কাছেও না। তো দেখতে পারতেছেন এই যে আমরা কিন্তু বৃষ্টিতে আটকে গেছিলাম, একটা দোকানে ছিলাম।